কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একটু অন্য টাইপের হতে চলেছে আর তোমাদের ভালোও লাগবে। তোমরা সবাই দেখো স্কিপ না করে। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো আগে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো বিছানাটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে আমার, মশারিটাও খুলে নিয়েছি। আর কিছু পুচকুর যে ছোট ছোট কাপড় রয়েছে তো ওগুলো আমি আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকে জানো তো এক জায়গায় যাব, এক জায়গায় বলতে একটা দাদার ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে আজকে। তো প্রথমে ভেবেছিলাম কি যে যাব না, তারপরে ভাবলাম যে না যাই, অনেক কবার ফোন করেছে ওখান থেকে, তো ওই জন্য আর কি যাওয়া হবে। তো আমরা বাড়ির সবাই মিলেই যাব, তবে তোমার দাদাভাই যেতে পারবে না, ও আসলে ডিউটিতে গেছে আর ছুটি পায়নি। তো ওই কারণে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। চুলটা খোলা থাকলে আমার আরও বেশি গরম লাগে মনে হয় যেন, ওই জন্য একটুখানি উঁচু করে ভালো করে আর কি বেঁধে নিলাম। আর এখন অতটা ঠিকঠাক করে সময়ও পাওয়া যায় না পুচকুর জন্য, পুচকুকে ডাকতে হয়, তো এই কারণে। আর দেখো পুচকুর বিছানাপত্রগুলোও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, অনেক সময় ছোট ছোট পিঁপড়েও থেকে যায়, তো ওই কারণে, কারণ যদি ছোট পিঁপড়ে কামড়ায় তাহলে তো খুবই সমস্যা, ওই আর কি, ওই জন্য একটু ভালো করে দেখে দেখে এগুলো গুছিয়ে রাখি। তারপর আমি কিন্তু ব্রাশ করব। তো ব্রাশ আমার করা হয়ে গেছে, ওগুলো আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তারপর দেখো এখানে কিন্তু একটু চা নিয়েছি আর বিস্কুট, তো 2 কাপ চা রয়েছে। চা খেয়ে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এখানটায় কিন্তু চাল রয়েছে। আসলে সকালবেলাটা আজকে আমি রান্না করব ভাবছি, অনেক দিন তো রান্না টান্না কিছু করি না, ওই কারণে। তো দেখো অল্প করেই চাল নিয়েছি, যেহেতু শুধু সকালবেলাটা খাবো ওই জন্য আর কি, আর আমি খাবো আর কি, ওই জন্য। তো আজকে কি রান্না করব চলো শেয়ার করি। পটল ভাজবো, আর এখানে দেখো লাউয়ের যে ডাঁটা হয় তো সেটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো। আসলে ব্রেস্ট মিল্কের সমস্যা হচ্ছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম। তো এটা খেলে ব্রেস্ট মিল্ক আসবে আর কি, সেন্টার থেকেও আমায় বললো যে এইভাবে করে খাবে, মশলা ছাড়া একটু পাতলা করে ঝোল খেতে। তো ওই জন্য ভাবছি আজকে এভাবে রান্না করব। আর আজকে একটু সকালবেলাটা আর কিছুই করিনি, পটল ভাজা করেছিলাম আর এটা, আর ডিম সেদ্ধ পরে খেয়েছিলাম আমি, ভাত খাওয়ার পরে। তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, শুধু একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি বেশ তরকারিটা করেছিলাম। আর এখানে দেখো পটল ভেজেছি, এদিকে ভাতটা ফুটছে অল্প অল্প, এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রায় হয়ে এসেছে, একটুখানি বাকি আছে, তো দেখা যাক আর কতক্ষণ লাগে ভাতটা হতে। তো আজকে কিন্তু সকালবেলা এই খেয়ে নেব আমি। আর তারপরে দেখো এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়েছি, সর্ষের তেল, আর তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু লাউয়ের ডাঁটা আর আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, এটাই। আর ডিম সেদ্ধ করেছিলাম। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো সকালবেলা এটা দিয়ে খাবো, তারপর দুপুরবেলা তো জানোই যে নেমন্তন্ন রয়েছে আজকে, সেই দাদাদের বাড়িতে পুচকুর অন্নপ্রাশন। তো দাদারও একটা ছেলে হয়েছে, তো ও 6 মাস হয়ে গেছে, তাই জন্য অন্নপ্রাশন করা হবে, আর ওই জন্য আর কি আমাদের নেমন্তন্ন করা হয়েছে। আর চলো আমি এবার ভাতটা খেয়ে নিই। এই দেখো এখানটা নিয়ে নিয়েছি পটল ভাজা আর একটুখানি তরকারি। তো এই দিয়ে আজকে সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর পরে খেয়েছিলাম ডিম সেদ্ধ। আর তারপরে দেখো আমি স্নান সেরে সোজা কিন্তু চলে এসেছি ঘরে। আর এখান থেকে দেখো আমার জিনিসগুলো একটু নামিয়ে নিয়েছি, জিনিস বলতে কি আজকে বেশি কিছু পরবো না। তো এই দেখো এখানে শাখা পলা আর গলার দুটো নামিয়েছি এই। আর দেখি এই তো এটাকে কি বলে, নোয়া, তো এটা পরবো, এই কানেরগুলো পরবো। আর এগুলো আমার সব বিয়েরই জিনিসপত্র, তো এই দেখো আংটি রয়েছে এগুলো। তো এগুলো পরে দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর খুব গলায় এগুলো পরেছি, কিন্তু এমনিতে অত সাজগোজ বেশি একটা করিনি, কারণ পুচকুকে নেবো তো আবার, ওই জন্য। তো তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর এখানে রাস্তায় বেরিয়ে তারপরে কিন্তু ওদের জন্য গিফট নিতে হবে। তো ভাবছি অন্নপ্রাশন যেহেতু, ওই জন্য কাঁসার থালাটাই নেওয়া হবে, ওটাই বেস্ট, আর ওটাই বেশিরভাগ ওরকমই দেওয়া হয়। তো চলো যে দোকানের সামনে গিয়ে দাঁড়ানো যাক। আর আমরা এসেছিলাম টোটোতে। তো এখানে দেখো এই কাঁসার থালার দোকানে এসেছি, দেখছি অন্য আরেকজনেরাও এরকম থালা দেখছিল, তো ওখান থেকে একটা পছন্দ করে কিন্তু নেওয়া হলো। আর এই যে মা কিন্তু রয়েছে পুচকুকে কোলে নিয়ে টোটোতে।
তো টোটোতেই যাব, কারণ এখন তো স্কুটিতে বা বাইকে যাওয়া যাবে না, যেহেতু পুচকুকে নিয়ে যাচ্ছে আর ওকে তো রেখেও যেতে পারবো না, ওই জন্য আর কি। তো তারপরে দেখো এখানে দোকানে এসে একটা দাম করে তারপরে গিয়ে মানে ওজন হিসাবে এগুলো, তো একটা থালা নিয়ে নেওয়া হলো। তারপর দেখো এই যে এখানে পেছনে বসেছিলাম আমি, মা আর পুচকু, আর বাবা ছিল সামনে। তো এই কজনে যাচ্ছে, তোমার দাদাভাইয়েরও নেমন্তন্ন ছিল কিন্তু ও যেতে পারেনি, ও ডিউটি ছিল ওই জন্য আর কি, নয়তো ইচ্ছে ছিল যে সবাই মিলে যাব। যাই হোক, তো ভিডিও দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো পুচকু কিন্তু ঘুমোচ্ছে, ও জানো তো কোথাও বেরোলে শুধু ঘুমায়, মানে বাড়িতে কিন্তু ঠিকঠাকভাবে ঘুমায় না, তবে কোথাও বেরোনোর সময় কিন্তু ওর খুব ঘুম পেয়ে যায়, মানে অতটা জ্বালায় না, বাইরে যতক্ষণ থাকে বেশিরভাগ টাইমটা ঘুমায়, বা যখন ওঠে খুব কম আর কি। আর দেখো যে দাদাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িটা অনেকটাই ভেতরে, আমি কোনো দিন যাইনি এখানটায়। তো এখানটা কিন্তু মাঠের মধ্যে দিয়ে রাস্তা, তবে জায়গাটা কিন্তু খারাপ লাগছে না, মাঠের মধ্যে রাস্তাটা তো ভালোই লাগছে, আর আমি এদিকে কোনো দিনও আসিনি। চারিদিকটা সবুজ একদম লাগছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা, মানে এখন তো বর্ষাকাল, যদি অন্য সময় ওয়েদার হতো না তাহলে আরও বেশ সুন্দর লাগতো। আর এখানে দেখো এই যে পুচকুসোনা এখনও কিন্তু ঘুমাচ্ছে, বলতেই পারবে না, আর বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি দেখো। তো এখানটা আমি ওকে কোলে নিয়ে বসে রয়েছি, ওকে আর তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন যে ওকে একটা অন্য জামা পরাবো, তো ওই জামাটাই পরিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো এখানে হচ্ছে আমি, তারপর ওদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, আর এই জায়গাটায় আর কি সাজাচ্ছিল ওরা, যে মানে যে পুচকুটা রয়েছে ওই দাদার ছেলেটা, ওকে এখানটায় মানে মুখে প্রসাদ দেওয়া হবে। তো এখানটায় কিন্তু অনেক বেলুন এনেছিল, তো সব আরও বাচ্চারা এসেছিলো, ওরা নিয়েই খেলছিল, আর মানে খুব মজাও হচ্ছিলো। আর এখানে হচ্ছিল বাইরে রান্না বান্না, তো ওদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, আর আমরা দুপুরবেলায় গিয়েছিলাম, খুব একটা আগে যাইনি। আর এখানে দেখো ওদের বাড়িতে এরকম সুন্দর মানে গাছ রয়েছে, ব্যালকনির মধ্যে এমন গাছ রয়েছে, আর এখানটায় দেখো অন্নপ্রাশন বেশ লেখা রয়েছে, সুন্দর করে সাজানো হচ্ছিল। আর তারপরে দেখো পুচকুটা এমন কান্নাকাটি করছিল ওদের, তো ওই জন্য আর ওই জায়গায় বসায়নি, মানে তাড়াতাড়ি করে কোনো রকমে এখানটায় মুখে প্রসাদটা দিয়ে নিচ্ছিল। এই যে এটা হচ্ছে পুচকুর মামা, আর এই যে পুচকুটা রয়েছে এখানে কোলে, তো ওকে মানে ওর জন্য সব কিছুই এনেছিল সাজানোর মতো, কিন্তু ও এত কাজ ছিল ওকে আর কিচ্ছু রেডি করানো হয়নি, ওইভাবেই আর কি নিয়মটা সারা হয়েছে মুখে প্রসাদ দিয়ে। আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের সেই গোবিন্দ বাড়ি থেকে আনা প্রসাদ ঠাকুরের, তো সেটাই মুখে ভাত দিচ্ছিল ওর মামা। আর ও খুবই কাঁদছিল, মানে ও মনে হয় ঘুমোতো ওই জন্য আর কি, তো ওই জন্য কেউ রাখতে পারছিল না, মানে তাড়াতাড়ি করে কোনো রকমে ঘরের মধ্যেই নিয়মটা সেরে ফেলেছে। আর বাইরে কিন্তু বেশ সুন্দর করেই সাজিয়েছিল, তো আমিও ঘরের মধ্যেই ছিলাম পুচকুকে কোলে নিয়ে, ওই জন্য একটুখানি ফাঁকে ভিডিওটাও শ্যুট করে নিয়েছিলাম। আর আমার কিন্তু খাওয়া মানে এখনও হয়নি, তো আগে ভাবছি যে আমি খেয়ে নেবো, মা পুচকুকে ডাকবে, পরে মা যাবে খেতে আর কি, এরকমভাবে একজন একজন করেই খেতে হবে। আর এখানে দেখো পুচকুকে বেশ টোপরটা পরিয়ে দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগছিল, আর কিছু ফটোও তোলা হয়েছে, আমিও কিছু ফটো তুলেছি। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে, আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো তারপর এটা হচ্ছে পুচকুর মা, মানে আমার বৌদি, তো ওকে লাস্টে কোলে নিয়ে গেছে, মানে এতই কাজ ছিল। আর আমাদের পুচকু সোনা এই দেখো দোল খাচ্ছিল, দোলনায় শুয়ে শুয়ে, মানে ওই পুচকুটারই দোলনা, তো ঘুমিয়ে পড়েছিল একটুখানি, তো ওকে এখানে শুয়ে দিয়েছিলাম, আবার দোল দিচ্ছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে উঠে গেছিলো, তো কোলে নিয়ে বসেছিলাম আবার, দেখো। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপর লাস্টে গেলাম খেতে, এখানে আমি আর বাবা খেয়ে নিয়েছিলাম, আর খাওয়ার পরে মা খেয়ে নিয়েছিল, তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বিকেলেও হয়ে গেছে দেখো, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে পুচকুকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, এই যে এখানটায় ও শুয়ে আছে। আর আজকে মানে ওখান থেকে এসেছি, তো আর শরীরটা সেরকম ভালো লাগছে না, তো আর বাড়ি আসার পর দেখছি আকাশটা কিন্তু ভীষণ পরিমাণে মেঘলা, আর মানে ভালো লাগছে না একদম, মানে বৃষ্টি আসবে, ওই জন্য দেখো বাইরে মানে ঘরের মধ্যে মশারি টানিয়ে দিয়েছি, নয়তো মশা চলে আসবে, আর বাইরেটা এরকম বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানটাই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।